বাজে এখন, আর আমরা বেরিয়েছি 4টের সময়। ঘুম থেকে উঠেছি 3টের সময়। বেরিয়ে এখন আমি নিলাম ট্যাক্সি, যেটা আমরা আগে থেকে বুক করে রেখেছি। আর এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায় জানো? হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, টাটা। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন এত সকালবেলা কতটা অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অন্ধকার হলে কি হবে, কি হাওড়া স্টেশন বলে কথা, এখানে ভিড় সব সময়ই থাকে। কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের বন্দে ভারত। বন্দে ভারত এক্স্যাক্ট টাইমে আসে আর টাইমে বেরোয়, এই জন্য আমার এটা খুবই ভালো লাগে এই ট্রেনটা। আর আমরা টাইম মতন পৌঁছেও যাই, যে বেশি বোর হতে লাগে না। হাওড়া জংশন, নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগতম। ইয়েস ইয়েস ইয়েস, আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আমাদের আরও লম্বা ট্যুর আছে, সেটা তোমাদের পরে জানাবো। বাট আমরা শিলিগুড়িতে গিয়ে একদিন থাকবো, তো ওখানে গিয়ে আমরা কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। চলো। তার সাথে আমি নিয়ে এসেছিলাম এখানে চা, বাড়ি থেকে বানিয়েই চা নিয়ে এসেছিলাম, কেন ট্রেনের চাটা আমার অতটা ভালো লাগে না। তাই নিয়ে এসে আমরা সকালে আগে ট্রেনে উঠে খেলাম চাটা খেলে একটু ফ্রেশ লাগবে, ঘুমটা একটু কাটবে। তারপরে আমি বের করলাম আমার খানা খাজানার থেকে বিস্কিটের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই মালখিস বিস্কিট। এটা আমার খুবই খেতে ভালো লাগে, আমি যেখানে যেটা ক্যারি করি। তার সাথে আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ধনিয়া পুদিনা। এটা আমার এত ভালো লাগে, তোমরাও একটা ট্রাই করে দেখো, খুবই সুন্দর খেতে। আমার তো খুব ভালো লাগে এই দুটো জিনিস, তাই এই দুটো জিনিস আমি সবসময় ক্যারি করি। আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য। আর এই যে আমার হাজবেন্ড এখনো ঘুমই ভাঙেনি। এবার তারপরে নিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্টে আমাদের কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। যেটা হচ্ছে পুরো বাইরের যেরকম খাবার সেরকম, মানে সবকিছু ফ্রাইও বলা যায় না, অ্যাকচুয়ালি বয়েল। তো এখানে ছিল অমলেট, গাজর আর আলু একটা ফ্রাই করে দিয়েছে। তো মোটামুটি পেট ভরার জন্য যথেষ্ট, বাট এটা খেয়ে আমাদের ভালো লাগবে না, যেহেতু আমরা মানে ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসি, তো আমাদের জন্য এটা অতটা ভালো লাগবে না। যাই হোক, পেট ভরার জন্য যথেষ্ট। তারপরে আমি আমার খানা খাজানা থেকে আবার বের করলাম অরেঞ্জটা খেতে খেতে আমি বাইরের দৃশ্যটা দেখছিলাম। তারপরে আমার হঠাৎ মনে পড়লো, আরে আমি তো আবার পুদিনা ওটা খেলামই না, ধনিয়া পুদিনাটা আবার বের করলাম। আমি এটা বের করে খেলাম। এটা হচ্ছে পিনাট, এটা তোমার ধনিয়া পুদিনা দিয়ে মিক্স করা থাকে, হেভি খেতে, তোমার ট্রাই করে দেখো। তারপরে খেলাম আপেল। তারপরে আমরা পৌঁছে গেছি মালদা থেকে আর বেশিক্ষণ লাগে না, প্লাস কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। আর বাইরে এত সুন্দর সর্ষে ক্ষেত ছিল, মানে একদম চারিদিকটা পুরো হলুদে হলুদ, এত দারুণ লাগছিল, মানে কি বলবো। তারপরে আমাদের দেওয়া হলো কমপ্লিমেন্টে আইসক্রিম, আর দুজনেই আমরা আইসক্রিম নিলাম। এটা ছিল আমুলের একটা আইসক্রিম, বাটারস্কচ ফ্লেভার। আমার তো খুবই ভালো লাগে খেতে, আইসক্রিম কার না ভালো লাগে খেতে। ও মা গো, কত সুন্দর পাইনাপেলের চাষ হয়েছে, আনারস, যেটা আমরা বাংলা আনারস বলি। সত্যি চারিদিকটা পুরো আনারসের চাষ, যত ঢুকছি তত শুধুই আনারসের চাষ আর চা পাতা বাগান। এই দুটো এত সুন্দর লাগছিল, আর ওখানে মনে হয় আনারসগুলো পেকেও গেছিল, যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছিল। ফাইনালি পৌঁছে গেছি আমরা এনজিপি। আমি ফার্স্ট আমার লাইফে এনজিপি আসলাম, মানে শিলিগুড়ি যেটা। তো আমার বেশ ভালোই লাগলো, বাট এখানে এতটা ভিড় ছিল, মানে কি বলবো। যাই হোক, আমরা পৌঁছে গেলাম স্টেশনের বাইরে থেকে আমরা নিলাম একটা রিক্সা করে আমরা যাব এখন সোজা আমাদের হোটেলে। দুজনেই অনেক টায়ার্ড, তার মধ্যে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো কাকুকে আমাদের বলতেও লাগেনি, জাস্ট বললাম আমরা শালুজা যাব। উনি সোজা আমাদের হোটেলের একদম মানে সামনে গিয়ে বললো যে এই তো তোমাদের এটাই হোটেল তো। আমাদের মানে বারবার জিজ্ঞাসাও করলো না যে কোথায় কোন দিক যেতে হবে। তো উনি সোজা আমাদের একদম পুরো হোটেলের ভিতরে নিয়ে গেল, একদম গেটের সামনে ছেড়ে দিল।
এটা হচ্ছে আমাদের হোটেল শালুজা। তোমাদের একটা রেকমেন্ড করি, তোমরা যদি কোনো সময় এনজেপি যাও, শিলিগুড়ি যাও, অবভিয়াসলি এই হোটেলটা বুক করো। এটা তোমাদের কম প্রাইস প্লাস এত সুন্দর হোটেল, তোমাদের একদম লাক্সুরিয়াস লাইফের মতন লাগবে, এতটাই সুন্দর ওখানটাতে। আর ওখানে সার্ভিসিংগুলোও খুব সুন্দর। ফাইনালি চেকিং করে নিলাম, চেকিং করে আমরা সোজা যাচ্ছিলাম উপরে। আর এখানে দেখতেই পাচ্ছ সার্ভিসিংগুলো এতটাই সুন্দর, ওরা নিজেরাই আমাদের লাগেজগুলো নিয়ে উপর অবধি পৌঁছে দিল। ফাইনালি পৌঁছে গেছি রুম অবধি। আর আমরা দুজনে এতটাই টায়ার্ড, মানে কি বলবো। চলো তোমাদের আমি রুমটা দেখাই যে আমরা কিরকম টাইপ রুম পেয়েছি। চলো, এই হচ্ছে আমাদের রুমটা তুমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের ভিতরটা দেখাই আমি পুরোটা। $1300 যদি আমি কলকাতায় রুম নিতে যাই তো তোমাকে একদমই এরকম রুম দেবে না, যেটা আমি একদম গ্যারেন্টি বলতে পারি। আর এখানে তোমার শিলিগুড়িতে এত সুন্দর রুম, তার সাথে সাথে আমাদের বাথের জন্য কত কি দিয়েছে দেখো। এ তোমাকে শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে, ব্রাশ দিয়েছে, লোশন দিয়েছে, প্লাস একদম সব সুন্দরভাবে তোমাকে গুছিয়ে দিয়েছে। এতটা সুন্দর সার্ভিসিং তোমাকে $1300 কোথাও দেবে না। তো যেটা আমি শিলিগুড়িতে এই হোটেলটাতে পেয়েছি। ঝপ করে স্নান করে নিলাম, স্নান করে একদম ফ্রেশ। প্রচণ্ড খিদা পেয়েছে, তাই জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি। একটা ননভেজ থালি অর্ডার করেছি, যেটাতে আমাদের দুজনে আরামসে হয়ে যাবে। তো চলো, আজকে ফার্স্ট স্টেপ আমরা শিলিগুড়িতে আছি। আর শিলিগুড়িতে আমরা একটা নাইট স্টে করব, তাই আমরা কি কি ঘুরবো, কি কি দেখবো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো নেক্সট चम्मच उठाओ ना, थोड़ा सा लाइट से हटो ना। এটা হচ্ছে আমাদের এখানে শিলিগুড়ির লাঞ্চ, তার সাথে আছে রায়তা আছে, এটা কি চিকেন, পেয়েছি জল 1 বোতল। এবার আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেব। চলো, এই দেখো একটা ভিডিওতে এত কিছু দেখানো না কোনো মতেই সম্ভব না, তাই আমি এটার জন্য আবার নেক্সট পার্ট করেছি যে আমরা শিলিগুড়িতে কোথায় কোথায় ঘুরেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ব্লগে। এই ব্লগটা আমার এখানে অবধি শেষ। আমরা খাওয়া দাওয়া করে এখন নেব রেস্ট। আর চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি করবো আর, আমাদের মানে মুডটাই আলাদা থাকে, যখন কি মুড হয় আমরা নিজেরাও জানি না।